বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সামান্য দুইটা টপিকস। সেটা হলো দুই প্রকারের ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশ পরিণত করা যায় তার একটা নিয়ম। যেমন দেখি আমরা একটা সহজ ভগ্নাংশ 3x + 7 x + 1 তার হোল স্কয়ার x - 1। যদি এমন প্রকারের কোনো ভগ্নাংশ দিয়ে বলো যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে কিভাবে করতে হবে? এটা করার রুলস হলো, এটা করার জন্য দেখতে হবে যে ভিতরে স্কয়ার নেই কিন্তু বাইরে স্কয়ার আছে, মোটের উপরে স্কয়ার আছে। ভিতরে স্কয়ার নেই, হরে স্কয়ার আছে কিন্তু মোটের উপরে। এইটা ভাঙার রুলস হলো প্রথমে a/x + 1 দুইটা আছে, একটা নিলাম। তারপরে b/x + 1 তার স্কয়ার, তারপরে c/x - 1। এই যে রুলসটা হলো, এখানে দুইটা আছে বলে প্রথমে একটা নিলাম, a/এত স্কয়ার হবে না, তারপরে b/এত কিন্তু স্কয়ার হবে, তারপরে আর এইটার জন্য যা c/x - 1। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যদি এমন থাকতো এরকম, তাহলে ভিতরে স্কয়ার নেই কিন্তু কি বাইরে স্কয়ার আছে, তাহলে এই জাতীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ করতে হলে ভাঙার রুলস হলো a/x - 1 b/x - 1 স্কয়ার c/x - 1 কিউব। এই দেখো ছিল কয়টা? তিনটা। এই জন্য কি একটা দুইটা তিনটা, প্রথমে স্কয়ার নেই, তারপরে প্রথমে একটা, তারপরে দুটো, তারপর তিনটা। এইভাবে যত সময় কি এগুলো ফিল আপ হবে, তোমার একটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর a/এত b/এত c/এত হবে। এরপরে আরেকটা আছে, দেখো একটা এটার ইনক্লুস এটা স্কয়ার, তার মানে এটা জন্য কত দুটো হবে। প্রথমে একটা ফ্রি হবে d/x + 2, তারপরে e/x + 2 স্কয়ার। এইটা ভাঙার রুলস। তার মানে বুঝলাম আমরা যে যদি ভিতরে স্কয়ার নেই কিন্তু বাইরে স্কয়ার আছে, মোটের উপরে স্কয়ার থাকলে পরে স্কয়ার থাকতে পারে পাওয়ার যেগুলো থাকবে একটাকে বাড়তে বাড়তে সে পর্যন্ত থেমে যাবে। যেমন এখানে পাওয়ার ছিল 3টা, বেড়ে বেড়ে এটা যা শেষ। এখানে পাওয়ার ছিল 2টা, একটা এই দুইটা শেষ। ওকে, এটা একটা ভাঙার রুলস। আমি আরেকটা দেখবো আজকে। এই দুইটা গেল, মানে একই রুলসে দুইটা আংশিক ভগ্নাংশ করার নিয়ম। তুমি আরেকটা ভাঙার নিয়ম, আরেকটা যদি দেখবো আমরা, দেখা যাচ্ছে এমন কোন জিনিস আছে আজকে আমার সেই প্রশ্নটা অপ্রকৃত ভগ্নাংশ। একটা আংশিক ভগ্নাংশ প্রমাণ করতে বলছে। এখানে x3, এখানে x, এখানে x, এখানে x। দেখা গেল যে x3 আর এই তিনটা x গুণ করলে কি আসবে? x3 আসবে না। তাহলে x3 আর যদি x এর কোনো জিনিস পাই, উপরে মাত্রা নিচের মাত্রা সমান হলে পরে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। অপ্রকৃত ভগ্নাংশ উপরে মাত্রা বেশি নিচের মাত্রা কম হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই মাত্রাকে এই মাত্রা দ্বারা ভাগ করে যে মানটা থাকে এটাকে 1 থাকে, সেই 1 একটা প্লাস করতে হবে। তাহলে এখানে প্লাস করার পরে সেম রুলসে a/x + 1 b/x - 1 c/x - 2 এটা লিখলে পরে ক্লোজ করতে হবে। যদি আমরা থাকতো 3x স্কয়ার, নিচে আছে হলো x + 1 x - 2 এমন আছে। এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? এর মাত্রা 2, নিচের মাত্রা 2। এই মাত্রা সেম থাকলে পরে আমরা কি দেখলাম যে এই জিনিসটাকে ভাগ করতে হবে, এই জিনিসটাকে এখানে 3, এই 3টা এখানে এক্সট্রা যোগ হবে। 3 a/ কত হবে? x + 1 b/x - 2। এটা যদি এমন থাকতো 3x³ x + 1 x + 2, তাহলে এরকম একটা কোনো আংশিক ভগ্নাংশ প্রমাণ করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে দেখলে পরে পাওয়ার 3 নিচে কি আসবে? x গুণ করলে x স্কয়ার আসবে। তার মানে 3x²
3x কিউব বাই x স্কয়ার। আমরা এটা যদি কাটাকাটি করি কি থাকে 3x থাকে, এই 3x টা যোগ হবে, এই x টা 3 যোগ করে দিলাম 3x প্লাস a বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 2। এই হলো আংশিক ভগ্নাংশে দুটো রুলস দেখলাম। সেটা হলো কি উপরে পাওয়ার মানে লব যা থাকে তার দেখা থাকার নেই হরে ভিতরে স্কয়ার নেই, কিন্তু উপরে কি আছে পাওয়ার আছে, লবের কোনো একটা হরে কোনো একটা পাওয়ার আছে, এই পাওয়ার আছে, এটাকে ভাঙার রুলস এরকম। আর দেখা যাবে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি রুলস, যে ভিতরে কোনো নিচের দিকে কোনো স্কয়ার নেই বা ভিতরে স্কয়ার নেই বড় স্কয়ার, ভিতরে পাওয়ার নেই নিচে উপরে পাওয়ার নেই, ভিতরে নেই বড় নেই, তাহলে এই যে ভাঙার রুলস কি দেখেন, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ভিডিওগুলো আমরা আগেই আপলোড করা আছে, যে কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ এটা আমার ভিডিও থেকে দেখে দিবা। তো এখান থেকে দেখা গেল যে কি যে এইগুলো উপরের মাত্রা নিচের মাত্রা সেম হলে পরে ভাগ করে যে মান সেটা এখানে বসে, তারপরে যে রুলস 1 2 3 1 2 3 বসে গেছে। এবার দেখো এটা একটা জিনিস, এই এখানে স্কয়ার x সাইন গুণ করলে x স্কয়ার আসবে নি, কাটাকাটি করলে আসবে 3 টা পরে সেম রুলস বসে গেল। এবার দেখা গেল যে 3x কিউব এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা কেমন আসে এমন আসে। তার মানে আমরা জিনিস দেখলাম। আশা করি আংশিক ভগ্নাংশ থেকে কি মানে আংশিক ভগ্নাংশ বলতে করতে হলে কি হারে ভাঙতে হবে, সেটা হলো কি তোমার উপরে স্কয়ার বা অন্য পাওয়ার আর অপ্রকৃত ভগ্নাংশ ভাঙার রুলস। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাই দিও। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।